সবাইকে স্বাগতম অর্গানিক কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ টপিক নেম রিঅ্যাকশনের ক্লাস। নেম রিঅ্যাকশনের প্রথমেই আসে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ার মাধ্যমে মূলত অ্যালকেন প্রস্তুত করা হয়। প্রথমে আমরা জেনে নিই উডস বিক্রিয়া কাকে বলে। শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম সহযোগে উত্তপ্ত করলে উচ্চতর অ্যালকেন এবং সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। একে উডস বিক্রিয়া বলে। উদাহরণস্বরূপ, শুষ্ক ইথারের উপস্থিতিতে 2 অণু অ্যালকাইল হ্যালাইড ও 2 অণু ধাতব সোডিয়াম বিক্রিয়া করে। অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু অর্থাৎ গ্রুপ 17 এর মৌলসমূহ যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি ধাতব সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করে এবং দুটি অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়ে উচ্চতর অ্যালকেন গঠন করে, যেমন 2 অণু মিথাইল ব্রোমাইড ও 2 অণু ধাতব সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে ইথেন ও সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করে। এখানে ইথেন হচ্ছে আমাদের উচ্চতর অ্যালকেন। কিন্তু ইথেনকে কেন উচ্চতর অ্যালকেন বলা হচ্ছে চলো জেনে নিই। আমরা দেখতে পাচ্ছি মিথাইল ব্রোমাইডে কার্বন সংখ্যা 1টি, কিন্তু উৎপন্ন যৌগ ইথেনে কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়ে 2টি হয়েছে। কার্বন শিকল বৃদ্ধি পাওয়ায় উৎপন্ন যৌগকে উচ্চতর অ্যালকেন। এবার উডস বিক্রিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। উডস বিক্রিয়াকে কার্বন শিকল বৃদ্ধিকরণ পদ্ধতি বা আরোহ পদ্ধতি বলা হয়। এক্ষেত্রে সোডিয়ামের পরিবর্তে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়ামকেও ব্যবহার করা যায়। তবে লিথিয়াম পোলারাইজড ধাতু হওয়ায় লিথিয়াম ব্যবহৃত হয় না। উডস বিক্রিয়ায় ধাতব সোডিয়াম বিকারক হিসেবে এবং ইথার দ্রাবক হিসেবে কাজ করে। ধাতব সোডিয়াম অত্যন্ত সক্রিয়। পানির সংস্পর্শে তীব্র বিস্ফোরণের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ও আগুন ধরে যায়। তাই বিক্রিয়া পরিবেশ জলীয় বাষ্পমুক্ত রাখতে শুষ্ক ইথার ব্যবহার করা হয়। ইথার অপোলার হওয়ায় সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না। আশা করি উডস বিক্রিয়া সম্পর্কে সবাই পরিপূর্ণ ধারণা পেয়েছ। আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান। Subscribe and stay with WOW.